এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। আতঙ্ক উৎকণ্ঠায় রাত পেরিয়ে সকাল থেকেই সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে কারফিউর মধ্যেও সড়কে দেখা গেছে মানুষের উপস্থিতি। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সড়কে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত হয়েছে এবং অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এদিকে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এই ঘটনায় 14 জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ফরিদপুরে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভার আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগের সময়সূচি অনুযায়ী এই পথসভাটি সকাল 10টায় হওয়ার কথা থাকলেও গতকাল গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতির কারণে তা 2.5 ঘন্টা পিছিয়ে দুপুর 12:30টায় করা হয়েছে। জানা গেছে, পূর্বের ঘোষণা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির নেতাদের বুধবার রাতেই গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুরের পথসভা শেষ করে ফরিদপুরে এসে রাতে অবস্থান করার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের সংঘাতের পর তারা খুলনা চলে যান এবং খুলনায় রাত কাটিয়ে আজ ফরিদপুরের জনসভায় যোগ দেবেন। এদিকে এই পথযাত্রাকে সামনে রেখে এবং গতকালের গোপালগঞ্জের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে জোরালো নিরাপত্তা নিয়েছে পুলিশ। শহরের জনতা ব্যাংকের মোড়ে এই পথসভার আয়োজন করা হয়েছে। সকাল 9টার দিকে সমাবেশস্থলে এসে দেখা যায় মঞ্চ প্রস্তুতের কাজ চলছে এবং এরই মধ্যে বিভিন্ন মিডিয়া কর্মী ভিড় করেছেন ও পুলিশ সদস্যদের মঞ্চের আশেপাশে দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার পর বুধবার রাত 10:15টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ আরও বলেন, বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম গোপালগঞ্জে হামলার পর সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের যেসব নেতাকর্মী বিক্ষোভ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জানান, এনসিপির 3 জন আহত হয়েছেন, এছাড়া 6টি গাড়িও ভাঙচুর হয়েছে। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না, সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানের এতদিন পরে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে আসামি পক্ষ প্রথমে পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করে, পরে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ এ বিষয়ে শুনানি করেন। পরবর্তীতে আপিল বিভাগ আলোচিত এই মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন আহমেদ এবং হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন। এর আগে একই দিন সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম শুনানি করেন।
বগুড়ায় ঘরে ঢুকে 2 নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও এক নারী। গতরাতে বগুড়া পৌরসভার 14 নং ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি বেওয়া এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন। দুজন সম্পর্কে দাদি শাশুড়ি এবং নাতি বউ। এছাড়া এতে বন্যা নামে আরও একজন নারী আহত হয়েছেন। ভুক্তভোগী স্বজনরা জানান, সন্ধ্যায় বন্যা তার ভাবি হাবিবা এবং দাদি লাইলির বাড়িতেই ছিলেন। দুর্বৃত্তদের হামলার পর চিৎকারে স্বজনেরা ছুটে এসে বন্যা, লাইলি এবং হাবিবাকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলি এবং হাবিবাকে মৃত বলে ঘোষণা করেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং নৈরাজ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং দেশের শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্য দান এবং মন্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় বুধবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর থানা এবং শহর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহ সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ, আব্দুল আওয়াল আরজু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মুস্তাক আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বুধবার বিকেলে মুরাদনগরের প্রত্যেক ইউনিয়নে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিএনপি এবং জনতা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের দোসররা এনসিপি সহ বিভিন্ন দলে ভিড় করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। মুরাদনগরে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে এনসিপি মব তৈরির চেষ্টা করছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জনপ্রিয় নেতা তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মুরাদনগরের মাটি এবং মানুষের হৃদয়ের স্পন্দন জনপ্রিয় জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। বিএনপির নামে মিথ্যাচার এবং মব তৈরির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে পৃথক বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বাউফলের বিএনপির 2 গ্রুপ। বুধবার বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মনির হোসেনের কর্মী সমর্থকরা পুরান হাসপাতালের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। অপরদিকে বিএনপির সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের সমর্থকরা পৌর শহরের এমপির ব্রিজ এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারকে নিয়ে ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে ফুলবাড়িয়া রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘুরে উপজেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়ন পরিষদে এখনও আওয়ামী লীগ সিন্ডিকেটের ষড়যন্ত্রে উন্নয়ন কাজে বাধার অভিযোগ উঠেছে।
নানা অনিয়ম সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হামলা হলে ৪ নম্বর ওয়ার্ড সদস্যসহ ৭ নম্বর ওয়ার্ডের রাশিদুল ইসলাম সবুজ ও ১, ২, ৩ নম্বর সংরক্ষিত আসনের মহিলা সদস্য হুসনে আরা নিজ পরিষদে অনুপস্থিত থাকছেন। একের পর এক অভিযোগ উঠেছে বর্তমান প্যানেল চেয়ারম্যান আইয়ুব বাগমারের বিরুদ্ধে। প্রশাসন বিষয়টি তদন্ত করে জানান, কাজ শেষ না করে আগে বিল উত্তোলনের বিষয়টির ব্যাপারে সত্যতা পাওয়া যায়নি। খুলনায় পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ৮০% রেট শিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যাণ সমিতি এই মানববন্ধন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহিদুর রহমান মনি। এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান বিশ্বাস, সহ সভাপতি নৃপেন মণ্ডল এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ নাজমুল আলম সহ আরও অনেকে। নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর সালেক চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ আরও অনেকে। যখন উল্টাপাল্টা করে দিয়ে যায় বাংলাদেশ, না খায় মরে, জিয়াউর রহমান তখন এসে এই দেশকে খাদ্য উদ্বুদ্ধ করে ফেলে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঝালকাঠির নলছিটি উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঝালকাঠির উপজেলার নলছিটি উপজেলার মোল্লার হাটে বিএনপির বিরুদ্ধে সকল চক্রান্ত মোকাবেলা করতে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক রাজ্জাক শিকদার, যুবদল নেতা জিকে সোহাগ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বলেন, বিএনপির বিরুদ্ধে সকল চক্রান্ত মোকাবেলা করতে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছেন এবং থাকবেন। দেশে সন্ত্রাসী সংগঠন প্রকাশ্যে মব তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। চট্টগ্রামের দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম মঞ্জুর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব জমির উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার, যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর সহ আরও অনেকে। চট্টগ্রামে জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিআরটিএ নগরীর জিএসি মোড়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনে নিরাপত্তা সম্বলিত বিভিন্ন ধরনের লিফলেট এবং নানান ধরনের প্ল্যাকার্ড প্রদর্শনী ও মাইকিংয়ের মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের বীর শহীদ এবং আহতদের জন্য দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন বিআরটিএ এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রো সার্কেল ২ এর উপপরিচালক জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। গোপালগঞ্জে চলছে কারফিউ, আতঙ্ক উৎকণ্ঠায় থমথমে পরিবেশ। বুধবারে সংঘর্ষের ঘটনায় আটক ১৪। খুলনা থেকে ফরিদপুর পৌঁছেছেন এনসিপির নেতারা, দুপুরে যোগ দেবেন পদযাত্রা এবং সমাবেশে।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান এবং বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু। এবং বগুড়ায় প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে বখাটের ছুরিকাঘাত বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।